রিপন মিয়া বাংলাদেশে বর্তমানে খুবই ফেমাস একজন কন্টেন্ট ক্রিয়েটর। শুরু থেকে ট্রল হতে হতে আজকে কিরকম পর্যায়ে গেছে ভাবা যায়। আমি আজকে ওনার একটি ইন্টারভিউ দেখলাম, 60 মিনিটের ইন্টারভিউ। মানে 60 মিনিটের একটা মানুষের শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, তারপরেও যে এত মূল্যবান কথা বলতে পারে, ইন্টারভিউটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এর ভিতরে উদাহরণস্বরূপ আপনাদেরকে একটি মেসেজের কথা বলি। উনি বলছে কাফনের কাপড়ের ভিতরে কোনো পকেট নাই। এই কথাটা কতটুকু গভীরে মিনিং করে ভাবা যায়। ওনার যে ইন্টারভিউটি বর্তমানে খুবই ফেমাস হচ্ছে, ইন্টারভিউটি দ্য রমজান শো নামের একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আপলোড করছে সম্পূর্ণ ভিডিওটি, সম্পূর্ণ 60 মিনিটের ভিডিওটি। আপনারা কেউ চাইলে ইউটিউবে গেলেই পাইবেন। দেখবেন যে 60 মিনিটের ভিতরে একটা মানুষ শিক্ষাগত যোগ্যতা ছাড়া কিভাবে এত মূল্যবান মূল্যবান কথা বলে, এবং এই কথাগুলোর গভীর কি মিনিং আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন। শিক্ষিত মানুষও এই ধরনের কথা বলতে পারে না। সো রিপন ভাই আরো এগিয়ে যাক, আমরা এটাই দোয়া করি, আমরা সাপোর্ট করি। শুরু থেকে উনি কিন্তু ট্রল হতে হতে আজকে ভালো একটা পর্যায়ে চলে আসছে, এবং প্রত্যেকেরই রিপন ভাইয়ের সম্বন্ধে ভালো পজিটিভ রিভিউ, যে রিপন ভাই লোক হিসাবে ভালো, মানে নেগেটিভিটি নাই, জিরো হেটার্স। একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হইলে এর বেশিরভাগই কিছু পজিটিভ থাকে, কিছু নেগেটিভ থাকে। আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ভিতরে রিপন ভাইয়ের নেগেটিভিটি দেখা যায় নাই। সো আমরা চাই রিপন ভাইয়ের এত সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদেরকে উপহার দেখ, আমরা দেখেও ভালো লাগে, অনেক কিছু শিখতেও পাই। যে মানুষটার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তারপরেও ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে।